যুক্তরাজ্যে হু হু করে বিক্রি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক, ব্যবসায়ী ও তাদের পরিবারের মালিকানাধীন বিলাসবহুল সম্পত্তি। অন্যদিকে ব্রিটিশ ক্রাইম ন্যাশনাল এজেন্সি সিএনসিএ ইতিমধ্যে জব্দ করেছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এসব তথ্য উঠে এসেছে দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক যৌথ অনুসন্ধানে। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যুক্তরাষ্ট্রের সম্পদ বিক্রি ও হস্তান্তরের প্রবণতা বেড়ে যায়। সিএনসি এর তথ্য অনুযায়ী গত এক বছরে অন্তত ২০টি সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনর্ঋণায়নের জন্য আবেদন জমা পড়েছে লন্ডনের জমি নিবন্ধন দপ্তরে। সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান। গত মে মাসে ব্রিটিশ এনসিএ ৩৫ মিলিয়ন পাউন্ড মূল্যের গ্রোসভেনর স্কোয়ারের একটি অ্যাপার্টমেন্ট ফ্রিজ করে, যার মালিকানা ছিল সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের। পাশাপাশি সাইফুজ্জামানের নামে থাকা প্রায় ২,৭৭৬ কোটি টাকার ৩০০টির বেশি সম্পত্তি জব্দ করা হয়। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ যেন কোনোভাবেই বিক্রি, হস্তান্তর বা বন্ধক না রাখা হয়। অন্যদিকে দুর্নীতি বিরোধী অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রধান জো পাওয়েল বলেন, যদি তৎক্ষণাৎ পদক্ষেপ না নেওয়া হয় এসব সম্পদ রাতারাতি উধাও হয়ে যাবে। লন্ডন যেন দুর্নীতির স্বর্গ না হয়ে ওঠে সেটি নিশ্চিত করতে হবে। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পদ জব্দ ও বিক্রির প্রবণতা রাজনৈতিক পরিবর্তনের পর দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক তৎপরতারই প্রতিফলন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ এই তদন্তকে কেবল অবৈধ সম্পদ পুনরুদ্ধার নয়, বরং বৈশ্বিক দুর্নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।